ওয়েলকাম ব্যাক ট্রেডার্স। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভালো ট্রেড হচ্ছে, রিল্যাক্সিং ট্রেড হচ্ছে। আমরা আমাদের আজকের ক্লাস ৩০ তারিখের যেগুলি মার্কিং ছিল, সেগুলি কেমনভাবে রিঅ্যাক্ট করলো এবং সেগুলি কিভাবে প্রাইস অ্যাকশন এর অনুযায়ী কাজ করলো, সেগুলি আজকে একটুখানি দেখে নেব প্রথমে। প্রথমে হচ্ছে নিফটি এবং তারপরে আমরা ব্যাংক নিফটি দুটোকেই আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে কালকে আমাদের যেখানে মার্কিং গুলি ছিল, সেগুলি তো কালকে আমি অলরেডি দিয়েই দিয়েছি এবং সেগুলিই আছে মার্কিং। তো আমরা এরপরে দেখব যে কম টাইম ফ্রেমে যে এগুলি কেমনভাবে আপনার রিঅ্যাক্ট করবে। তো আপনারা তো জানেন যে আমি কিন্তু বেসিক্যালি ট্রেডটা ৫ মিনিট বা ৩ মিনিট বা ১ মিনিটেই নিই। কেননা ওটা একটা ভালো জায়গা যেখান থেকে আমি ট্রেডটাকে ভালো করে এক্সিকিউট করতে পারি এবং যেখানে আমার স্টপ লসটাকেও ভালো করে মেইনটেইন করা যায়। ওকে? তো বেশি সময় নষ্ট না করে আমরা একটা করে ডিসকাশন করে নেব। এবং একটা জিনিস বলে দিই, সবসময় যখন ১ম ক্যান্ডেল হবে আ প্রেফারেবলি 15 মিনিটস, ১ম ক্যান্ডেলটির হাই এবং লো নিশ্চয়ই মার্কিং করে নেবেন। ৯ঃ১৫ হচ্ছে এই, হ্যাঁ, ৯ঃ১৫ এটা হচ্ছে আমার ফার্স্ট ক্যান্ডেল। ওকে? এটাকে আপনি অন্য কালারেও করতে পারেন, এই কালারেও করতে পারেন। ঠিক আছে? তাহলে আমার আমার ফার্স্ট ক্যান্ডেল হয়ে গেল এটা। ওকে? এরপরে আমরা দেখব যে ফার্স্ট ক্যান্ডেলের পরে মার্কেট কিভাবে রিঅ্যাক্ট করলো এবং কিভাবে গেল। যদি এখানে দেখা যায়, তো ফার্স্ট ক্যান্ডেলের থেকে উপরে যে এইখানে একটা রিটেস্ট করেছে। দেখুন এইখানে একটা এসে মার্কেট রিটেস্ট, এই যে জায়গাটাতে এখানে মার্কেট একটা রিটেস্ট করেছে। এই ক্যান্ডেলটাতে মার্কেট একটা রিটেস্ট করেছে এবং রিটেস্ট করে এটা উপরের দিকে গেছে। এখানে একটা চ্যানেল তৈরি করেছে। সেই চ্যানেলটা আমি আঁকছি আপনাদের সুবিধার্থে। দেখুন এইখানে এই চ্যানেলটাকে আমি আঁকছি। ঠিক আছে? চ্যানেলটাকে আমি এঁকে নিচ্ছি। এখানে একটা চ্যানেল তৈরি করেছে এবং সেই চ্যানেলের মধ্যেই ছিল এবং এটা এখানে এসে এইখানে কিন্তু দাঁড়িয়েছিল। এইখানে এসে আপনি যদি দেখেন ৭৩৬ এ কিন্তু মার্কেট একটা স্ট্যাগন্যান্ট পিরিয়ডে ছিল এবং তারপরে এইখানে যদি এই যে দেখুন কেমনভাবে ট্রেডটা নেবেন। ব্রেকআউট হলো এইখানে, এই যে ক্যান্ডেলটা ১০টা ৩০ এর ক্যান্ডেলটা ব্রেকআউট হলো। তারপরে এসে কিন্তু রিটেস্ট করলো। ১০টা ৪৫ এর ক্যান্ডেলটাকে যখন ভাঙলো এটা কিন্তু আপনার ট্রেড নাকি, এটা যখন ভেঙে উপরের দিকে যাচ্ছে তখন কিন্তু ট্রেড নেবেন না সবসময়। এর এর উপরে আমরা যখন যখন আবার প্রাইস অ্যাকশন এ যাবো, যে কিভাবে ব্রেকআউট ট্রেড নিতে হয় সেগুলো আমরা কিন্তু আবার আলোচনা করব। যে মানুষ কেন ট্রেডে লস করে? ধরুন এই যে ট্রেডটা এখানে একটুখানি উপরের দিকে গেল, দেখুন আমি আপনাকে ভালো করে একটু দেখাই, জিনিসগুলোর পার্থক্য বুঝতে পারবেন। এই যে ট্রেডটা, এই যে ব্রেকআউট হলো আর আপনি কি করলেন ৭৩৯ এ নিয়ে নিলেন। ৭৩৯ এ নিয়ে নিলেন। আপনি তো ভাবলেন যে ব্রেকআউট হয়ে গেছে এবং আপনি নিশ্চয়ই স্টপ লস রাখবেন এটার নিচে। দেখুন ঠিক স্টপ লস কেটে ৭১৩ স্টপ লসটিকে কেটেও কিন্তু আবার উপরের দিকে চলে গেল। তো এইজন্যে আমি আপনাদের বলছি, সবসময় যখনই মার্কেটের ব্রেকআউট হবে তারপরে রিটেস্ট করলে তবেই নেবেন। এবং আপনি যদি দেখুন এখান থেকে আপনি যদি এখান থেকে লং পজিশনে ট্রেডটা নিতেন তাহলে আপনার 1:2 আরামসে আপনি পেতেন। 1:2 আরামসে এখান থেকে আপনি গেইন করতে পারতেন। হলো? এরপরে দেখুন ৮২২ এ এসে মার্কিং এ এসে এখানে কিন্তু বেশ ভালোই একটা রেজিস্ট্যান্স দেখিয়েছে এবং এখান থেকেই কিন্তু মার্কেটটা কন্টিনিউয়াসলি আগের দিকে গেছে এবং এখান থেকেই মার্কেট এই জায়গাটাকে ৮২২ কিন্তু মার্কেটে ভাঙতে পারেনি। তো এবং এই যে ক্যান্ডেলটা এই যে আমি আপনাদের আবার বলি যে আমি আগে আপনাদের শেখাতে চাইছি যে মার্কেটে কিভাবে লস থেকে বাঁচবেন। আমার কিন্তু প্রাইম রেসপন্সিবিলিটি ওটা। পরে আমরা দেখব যে কি করে প্রফিট সেগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। কিন্তু মানুষ কোথায় ট্র্যাপ হয় সেটা আগে আপনারা বুঝুন। মানুষ ট্র্যাপ হয় কোথায় জানেন? মানুষ ট্র্যাপ হয় এই প্লেসটাতে। যখনই মার্কেটটা ভেঙে উপরের দিকে যাবে না, আপনি তখনই সাইকোলজিক্যালি ভাববেন যে এটা একটা বাইং ট্রেড। এতক্ষণ এবং দেখুন এখানে শুধু খেলাটা দেখুন। এখানে কিন্তু একটি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল ও তৈরি করেছিল। যেটা আপনাকে কিন্তু বিব্রত করতে পারে যে এইখানে মার্কেট উপরের দিকে যাবে এবং তারপরেই কিন্তু মার্কেট ট্র্যাপ করে। এবং একটা জিনিস জানবেন, মার্কেট যখনই ট্র্যাপ করে দেখুন কতটা দিয়েছে। যখনই মার্কেট ট্র্যাপ করে নিচের দিকে ফিরে এলো, এই যে জায়গাটা, যদি এটাকে আমি স্টপ লস ধরি 1:4.5। কেন এটা আবার হলো? যেহেতু মার্কেট অলরেডি ট্র্যাপ করেছে, লিকুইডিটি ট্র্যাপ বলে এটাকে। এইজন্য কি হয়, এখান থেকে একটা র‍্যান্ডম ফল করতে দেখা যায়। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এর এ এ এরপরে আমরা সেম জিনিসটা আ ব্যাংক নিফটিতে একটুখানি ডিসকাস করব। এখানে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটাকেও বলে দিই। এখানেও কিন্তু একটা আপনার
অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। এটা দেখা যাক কিভাবে মুভ করে। এটাও কিন্তু এখানে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল টাইপের আপনার হচ্ছে। ঠিক আছে? তো এই যদি আমার আবার উপরের দিকে এটাকে ভাঙে, তাহলে একটা আপওয়ার্ডস মুভমেন্ট হতে পারে। বাট তার জন্য আমাদের কাছে যেটা মেইন দরকার সেটা হচ্ছে যে ভলিউম দরকার। যখন এটা উপরের দিকে ভাঙবে, ভলিউমটাকে হাই হতে এবং তারপরে কি ধরুন এখানে এসে এরকম একটা ক্যান্ডেল এখানে এসে মানে এখানে এসে এরকম একটা ক্যান্ডেল হলো, এরকম একটা ক্যান্ডেল তৈরি হলো, হলো তো? এখানেই কিন্তু ট্রেড নেবেন না। ট্রেডটা কখন নেবেন? যখন তারপরে আরেকটা ছোট এসে রিটেস্ট করবে। এই যে রিটেস্ট ক্যান্ডেল এর পরে আপনার ট্রেড হবে, এর পরে লং পজিশন হবে। আপনার এইটার নিচে এরকম রাখবেন এবং এইটাতে আপনি 1:5 1:1.5 1:2 আপনার মতো এবং যেহেতু এখানে একটা মার্কিং আছে তো আমি এখানে 1:2 রাখলাম। বাস এটা আমি দেখব তখন মার্কেট কিভাবে রিঅ্যাক্ট করছে, তার কিরকম ভলিউম আছে। অপশন চেইন কি বলছি? দেখুন একটা যেটা দিয়ে তো হয় না। যারা আপনাকে বলবে যে একটা শুধু প্রাইস অ্যাকশন দিয়ে আমি 100% ট্রেড করি, আমার মনে হয় না যে সেটা 100%। এটা আপনাকে একটা ওয়ে দেখাবে, মার্কেটের ওয়ে। যদি আপনি বায়ার হন, তাও আমি আপনাকে বলছি, যদি আপনি বায়ার হন, প্রথম কথা অপশন বাইং আমি তো সাপোর্ট করি না। ঠিক আছে? আমি কখনোই আবার অপশন বাইং করিও না। আপনাদের অপশন বাইং করতে বলবও না। আমি শুধুমাত্র ফিউচারকে বাই করি। ইন্ডেক্সের যেগুলো ফিউচারকে বাই করি। কেন? কেননা অপশন বাইং এ একটা ডিকে ভ্যালু থাকে। টাইমটা মানে আবার ডিকে হয়। অটোমেটিক্যালি দামটা কমে। তো আমার মনে হয় যে আমি আমি বেশি মানে আবার ফিউচারে আবার কমফোর্টেবল। ওকে? তো এখানে কিন্তু আমি একটা আরামসে ভালো ট্রেড পেতে পারি। ওকে? এটা সেখানে আমার ফার্স্ট টার্গেট এটা হবে এবং সেখানে স্টপ লসটাকে বাড়িয়ে আমার এটা অব্দি স্টপ লস আমি রাখতেই পারি। তার আগে যদি 1:2 তে আমি বেরোতে চাই, বেরোতে পারি। ক্লিয়ার হলো? আচ্ছা, এখানে আমি চলে যাবো এরপরে হচ্ছে ব্যাংক নিফটিতে। আচ্ছা, ব্যাংক নিফটির কালকে যেমন আমাদের ছিল যে মার্কেট এই যে সাপোর্ট জোনটা কালকে আমি এটা কিন্তু ড্র করেইছিলাম। সেই সাপোর্ট জোন থেকে রিটার্ন করেছিল এবং সেইখানে আবার ও একটা এখনো কিন্তু লোয়ার লোতেই আছে। এখনো কিন্তু এইটাকে ভাঙতে পারেনি। যদি এটা উপরের দিকে যেতে হয় তাহলে ওকে এই যে চ্যানেলটা আমি আঁকছি চ্যানেলটাকে, কোথায় গেল? আমি যদি এখান থেকে যেতেই হয় তাহলে তাহলে এই যে আপনার চ্যানেলটা আছে, এই চ্যানেলটাকে কিন্তু ওকে ভেঙে তারপরে উপরে যেতে হবে এবং কি সেটা এটা ভাঙলে তখন একটা আপওয়ার্ডস মুভমেন্ট দেখা যেতে পারে। যখন আমার যে এখানে মানে ক্যারেক্টারটা চেঞ্জ হবে যে আমার বিয়ারিশ থেকে বুলিশ এর দিকে যাচ্ছে বলে ভাবতে পারা যাবে। ওকে? এরপরে আমরা একটু কম টাইম ফ্রেমে দেখে নেবো যে এখানে কিরকম জায়গায় ট্রেড হতে পারত। তো সেগুলো আমরা একটুখানি দেখে নেবো। তো অ্যাজ ডিসকাসড আজকে সকালবেলায় ১ম ক্যান্ডেল, হ্যাঁ? আর সবসময় আমি কিন্তু আগেও বলেছি যে ফার্স্ট ক্যান্ডেলকে অলওয়েজ মার্ক করতে হবে। অলওয়েজ আমাদেরকে ফার্স্ট ক্যান্ডেলটাকে ১৫ মিনিটের ফার্স্ট ক্যান্ডেলটাকে মার্ক করে নেব। ঠিক আছে? আমার ১৫ মিনিটের ফার্স্ট ক্যান্ডেল কোনটা ছিল? এটা ছিল। ঠিক আছে? এটা ছিল এইটা, হাইটা, এটা লোটা। হাইটা, লোটা আমি এখানে মার্ক করে নিলাম। ঠিক আছে? আচ্ছা। এরপরে আমি দেখব যে কিরকমভাবে মার্কেট কোথায় রিঅ্যাক্ট করল। ঠিক আছে? ১ম ক্যান্ডেলের এইখানে একটা খুব ভালো ট্রেড হয়। দেখুন এখানে এসে মার্কেট রিঅ্যাক্ট করে এখানে এসছে। এই যে এখানের একটা খেলাটা দেখুন। এই যে ১ম এ যেটা আপনি 15 মিনিটস মার্ক করলেন। ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেলে যে রিটেস্ট হয়ে গেছে আমার এখানে। এখানে এসে কিন্তু সেলার নেই দেখিয়ে দিয়েছে। এইজন্যই বলছি প্রাইস অ্যাকশন টা দরকার। যেখানে আপনি বুঝতে পারবেন যে ক্যান্ডেলে সেলার কতটা আছে। সেলার এখানে নেই দেখিয়ে দিল। কেননা যদি ওটা সেলার থাকতো তাহলে কিন্তু ও আবার নিচের দিকে ভাঙতো। রিটেস্ট আমার কমপ্লিট। তো এরপরে আমি আরামসে এইখানে যদি আমি লং পজিশন নিই, এখন না এটা কখন নেবো যখন আমার রিটেস্ট হলো, তারপরে যখন ভাঙবে 3rd ক্যান্ডেলের পরে সেই ক্ষেত্রে আমার এখানে 1:2 একটা সুন্দর এখানে একটা আপনার ট্রেড হয়। হলো? আবার দেখুন এই যে ৪৬,১২৩ যেটা কালকের মার্কিং ছিল, সেখানেও কিন্তু আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি, রিটেস্ট কমপ্লিট হয়ে গেছে। যখনই আমি দেখে নেব যে আমার মার্কেটে রিটেস্ট কমপ্লিট হয়েছে, তখনই কিন্তু আমি লং পজিশনের দিকে যাবো। সেখানেও আমি এইটা ভাঙার পরে এইটা ভাঙার পরে একদম এটা নিচে অব্দি আমি ট্রেড রাখবো 2.228 হিসাবে আমি ট্রেড নেবো। হলো? এবং তারপরে মার্কেট যেয়ে এখানে আপনার একটা কনসোলিডেটেড করেছে। হ্যাঁ? তো এইটা আমাদের কালকের ডিসকাশন হয়ে গেল। এরপরে আমরা গতকাল মানে সরি আগামীকাল কি রকমের মার্কেটের বিহেভিয়ার হতে পারে সেটা নিয়ে একটুখানি ডিসকাস করে নেব। বন্ধুরা আমরা এরপরে আমাদের নেক্সট যেটা আমাদের ডিসকাশন থাকবে যে কালকে কোথায় কিভাবে মার্কেট রিঅ্যাক্ট করতে পারে।
তো আমরা দেখতে পাচ্ছি যে ৩৮০ থেকে ২০৯ এই যে একটা জোনটা, এটা কিন্তু একটা ডিমান্ড জোন, এবং ২২,১৪৮ থেকে ২২,৩০০ এটা কিন্তু একটা ক্রিটিক্যাল সাপ্লাই জোন। আচ্ছা, এরপরে যেগুলো আমাদের ক্রিটিক্যাল মার্কিং থাকবে সেগুলি হলো 22,110, 22,923, 21,786, 21,699, 21,588, 21,478, 21,380, 21,297 এবং 21,209। এবং ব্যাংক নিফটিতে যেগুলো ক্রিটিক্যাল জায়গা থাকবে সেগুলি হলো, দেখতে পাচ্ছেন, 48,501 থেকে 48,909, এটা একটা ক্রিটিক্যাল সাপ্লাই জোন থাকবে। এবং এর পরে যে সাপ্লাই জোনটা থাকবে, যেটা এখন অলরেডি কিন্তু রিটেস্ট করেছে, সেটা হচ্ছে যে 46,361 থেকে 46,732। এবং এখানে একটি ভালো ডিমান্ড জোন যেটা আছে সেটা হচ্ছে 44,970 থেকে 44,546। ওকে। আচ্ছা, যেগুলি আমাদের ক্রিটিক্যাল মার্কিং থাকবে সেগুলি হলো 48,182, 47,816, 47,581, 47,084, 46,300, 46,074, 45,857, 45,415, 45,035, 44,771, 44,479। ওকে। বন্ধুরা, এখানে আরেকটা জিনিস আমি কিন্তু ক্লিয়ার করতে চাই, যে কালকে কিন্তু আমাদের, আপনারা হয়তো জানেন, কালকে আমাদের আমাদের বাজেট আছে। তো কালকে কিন্তু ইমপ্লয়েড ভোলাটিলিটিটা বেশি থাকার চান্স থাকবে। ইন্ডিয়া ভিক্সটা একটুখানি দেখবো। ইন্ডিয়া ভিক্স কিন্তু অলরেডি 16.047 আছে। তো যদি কালকে ইমপ্লয়েড ভোলাটিলিটি বেশি থাকে এবং ইন্ডিয়া ভিক্সের পরিমাণটা বেড়ে যায়, তাহলে কিন্তু মার্কেটে একটা ভোলাটিলিটি থাকতে পারে। তো অবভিয়াসলি একটুখানি দেখে সাবধানে ট্রেড করবেন, কেননা কালকে বেসিক্যালি নিউজ বেসড ট্রেডিং হতে পারে। তো কালকের দিনটা অ্যাভয়েড করা বা একটুখানি দেখে ট্রেড করাটা কিন্তু প্রচন্ড পরিমাণে জরুরি জিনিস। ওকে, তাহলে আজকে আমরা এই অবধি রাখলাম। আশা করি আমার কনটেন্টটি আপনাদের ভালো লেগেছে। এরপরেও আপনারা আমার সাথে থাকুন, জুড়ে থাকুন, ভিডিওগুলি দেখতে থাকুন। আশা করি আপনাদের জন্য এই ভিডিওগুলি আ গুরুত্বপূর্ণ হবে এবং এগুলি আপনাকে হেল্প করবে রিল্যাক্স ট্রেড করার জন্য। রিল্যাক্স ট্রেড করার ইচ্ছেতে, এবং যেখানে অ্যাকচুয়ালি ডিসিপ্লিন ট্রেড করানোর জন্যেই আমি এই যে আমার চ্যানেলটিকে আ চালু করেছি, এবং আশা করি আপনাদের এটা হেল্প করবে। প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, লাইক করবেন আমার এই ভিডিওটাকে, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের আমার ভিডিও কেমন লাগছে। ধন্যবাদ।